বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের ছবি সরানো, মানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর দেখতে চাচ্ছে না, দেখার দরকারও নেই। অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি, অবৈধ নির্বাচনের অবৈধ রাষ্ট্রপতি কেন দেশের মধ্যে রাষ্ট্রপতি হয়ে থাকবে? আমরা বৈধ রাষ্ট্রপতি দেখব, বৈধ রাষ্ট্রপতি চাইব। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের অবৈধ রাষ্ট্রপতি দিয়ে সংবিধান সংশোধন করা কোনোদিন ঠিক না। শুধু একমাত্র বিএনপির কাছে বৈধ হতে পারে এই রাষ্ট্রপতি। অন্য অন্য দল, সাধারণ জনগণ চায় না। অতএব এই রাষ্ট্রপতিকে আমরা দেখতে চাই না। এই রাষ্ট্রপতি শুধু ছবি সরানো নয়, ওনাকে সরাতে হবে। প্রয়োজনে ওনাকে আইনের আওতায় নিয়ে আসেন। আইনের আওতায় নিয়ে আসলে অনেক কিছু ওনার কাছ থেকে পাওয়া যাবে। আইনের আওতায় নিয়ে আসলে দেশ সম্পর্কে, সংবিধান সম্পর্কে ওনার কাছ থেকে অনেক কিছু আদায় করা যাবে। কেন অবৈধভাবে এতদিন ছিলেন, কেন অবৈধভাবে দেশের মধ্যে রাষ্ট্রপতি হয়ে বসে থাকলেন? কারণ দেশের মূল জায়গাটা যদি অবৈধ হয়ে থাকে, তার চেলাপেলা, মানে বিএনপির চেলাপেলা, বিএনপির নেতাকর্মী বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, বিভিন্ন টপিকস ব্যবহার করতেছে। কারণ ওই মাথা রাষ্ট্রপতি মানে দেশের একটা ব্যক্তি, ওনার কাজ ধরেই ধাপে ধাপে সবাই আসবো আমরা। উনি যদি থাকে আমাদের অবৈধ, তাহলে সংসদ নির্বাচন হবে কীভাবে বৈধ? সংশোধন হবে কীভাবে? সংবিধান সংশোধন করতে গেলে ঠিক মাথায় এটা বৈধ কি অবৈধ দেখতে হবে। অতএব উনি অবৈধ, ওনার কাজ কারবার সবগুলো অবৈধ। অতএব ওনাকে কেউ চায় না। ওনার ছবি সরানো দিয়ে আমরা কোনো মনে করি না। ছবি নয়, ওনাকে বাস্তবে ব্যক্তিটাকে সরাতে হবে। সাধারণ জনগণের মতামত, সাধারণ জনগণের মতামত, বাস্তব ব্যক্তিটাকে আমরা সর্বোচ্চ রাষ্ট্রীয় জায়গায় দেখতে চাই না। ওনাকে সরাই। সাধারণ জনগণ চায়, ওনাদের দরকার নাই। রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা চাই না। রাষ্ট্রপতি চুপ্পু একজন অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি, অবৈধ নির্বাচনের নলনাকশাকারী। অতএব আমরা অবৈধ রাষ্ট্রপতিকে চাই না। অবৈধ রাষ্ট্রপতির ছবি সরাইয়ে সাধারণ জনগণকে বোকা বানাতে আসবেন না। ছবি সরানোয় বাস্তবে ওনাকে সরাতে হবে।